দীর্ঘ কয়েক বছর ধরেই স্টেট ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন অমল সাহা। কিন্তু নিয়মের কাল অনুযায়ী আজ অর্থাৎ 31/1/2024 রিটায়ারের দিন। সে রিটায়ারের দিনেই দুঃখে ভরা মন কর্মীদের, কারণ এতদিন যে মানুষটার সঙ্গে দিনের পর দিন কাজ করে আসছে, যে সহযোগিতা পেয়েছে, সেই সহযোগিতা আর তার কাছ থেকে পাবে না। তেমনি তাকে ঘিরেই আজকে অনুষ্ঠান ব্রাঞ্চের কর্মী থেকে সাধারণ মানুষদের, কারণ বিভিন্নভাবে প্রশংসা অমল সাহার, যিনি দীর্ঘ কয়েক বছর কাজ করেও তার কোনো রকম কমপ্লেন মেলেনি। প্রতিটাই এসেছে প্রশংসা, কর্মী থেকে আরম্ভ করে একদম সাধারণ মানুষ পর্যন্ত। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ব্রাঞ্চ থেকেও এসেছিলেন, সেই সঙ্গে সাধারণ মানুষরাও এসেছিলেন আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। শুনব কর্মীদের কাছ থেকেই অমল সাহার ব্যাপারে কি বললেন। রিপোর্ট নিউজ অগ্নি। নমস্কার, আজকে আমাদের অমল সাহা স্যারের রিটায়ারমেন্ট আছে। সো রিটায়ারমেন্ট নিয়ে আমাদের একটা হ্যাপিনেসও আছে, আর তার সাথে আমাদের খুব স্যাডও লাগছে। কেন কি স্যারের সাথে যে আমরা কাজ করেছি, আমি প্রথম এই ব্রাঞ্চে যখন এসেছিলাম, স্যার আমাদের এই ব্রাঞ্চের ফিল্ড অফিসার ছিলেন। সো স্যারের জায়গাতেই আমি এসছি। সো এটা কি আছে, ওটা কি আছে, আমি কিছুই জানতাম না। তখন স্যার আমার একটা এত আমাকে মোটিভেট করতেন, এত আমাকে গাইড করতেন। স্যার থেকে আমি অনেকটাই শিখেছি, একটা প্রফেশনাল ওয়াইজও শিখেছি আর একটা হিউম্যানিটি ওয়াইজও শিখেছি। স্যার যেরকম কুল মাইন্ডেড যেরকম থাকেন, সেরকম কেউই থাকতে পারে না। সিচুয়েশন যে হোক, যা হোক, যেরকম আছে, লোক যেরকম আছে, স্যারের কিছুই নেই। সবাইকে স্যার একরকমই ট্রিট করে। এটা কিন্তু সবার পক্ষে এটা পসিবল হয় না, কিন্তু এটা স্যার এত ভালোভাবে ব্যবহার করেন, এটা আমাদের খুবই ইন্সপায়ারিং লাগে। আর মাঝখানে স্যারের অনেকটাই প্রবলেম হয়েছিল হেলথ নিয়ে, ওটাও স্যার অনেকটা ফাইট করে এরকম ব্রাঞ্চে এসে এত অ্যাক্টিভলি কাজ করছেন এখন। সো ইন্সপায়ারিং আছে। সো স্যারের জন্য আমাদের খুব কংগ্রাচুলেট করতে হবে, এট দ্য সেম টাইম অল দ্য বেস্ট ফর হিজ সেকেন্ড ইনিংস বলতে হবে। এখন থেকে উনি খুব ভালোভাবে কাটুক, সবকিছু ভালো থাকবে বলে আমরা আশা করছি। আপনার নাম? আমার নাম সৌম্যা, আমি এখানে ফিল্ড অফিসার আছি, স্টেট ব্যাংক রিষড়া ব্রাঞ্চ। প্রথমেই আমি একটু ভূমিকা করে নিই। প্রথমকে তো অগ্নি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আগে, যে এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমাদের রিষড়া শাখার একজন দক্ষ আধিকারিক শ্রী অমল কুমার সাহার আজকে রিটায়ারমেন্ট। তো দীর্ঘ 3 দশকেরও বেশি সময় উনি স্টেট ব্যাংকে দিয়েছেন। তার জন্য স্টেট ব্যাংক তথা আমরা সবাই প্রত্যেকেই খুবই ওনার কাছে কৃতজ্ঞ। এবং আজ এই সন্ধিক্ষণে এসে এইটুকুই আমি শুধু বলতে চাই যে স্টেট ব্যাংকের জীবনের অন্তিম কতটা দিন আমাদের সঙ্গে কাটানোর সুযোগ আমরা পেয়েছি, তার জন্য ওনাকে অজস্র ধন্যবাদ। এবং আগামী দিনে ওনার অবসরকালীন জীবন যেন আরো সুখময়, আরো শান্তিপূর্ণ এবং আরো নতুনভাবে বাঁচার জন্য উনি সুযোগ আহরণ করতে পারেন। ঈশ্বর তাকে যেন সেইভাবে সমর্থ রাখেন। আর আজকে আমাদের উদ্যোগ বলতে, আজকে যেরকম প্রত্যেক আধিকারিককে রিটায়ারমেন্টের সময় যেসব সুযোগ সুবিধা এবং যেসব সম্বর্ধনা দেওয়া, সেগুলো তো উনি পাচ্ছেনই। প্লাস আমাদের তরফ থেকে অতিরিক্ত কিছু পাওনা, কিছু দেওয়া, সেই উদ্যোগ তো থাকবেই, সেগুলো ওনার প্রাপ্য। এতদিন ধরে যে মানুষটা কাজ করেছে, কিরকম তার হাব ভাব চালচলন, সে তো বলার অপেক্ষা রাখে না। যাই বলি না কেন অত্যুক্তি হয়ে যাবে। সজ্জন ব্যক্তি, সজ্জন মানুষ, এবং সর্বাপেক্ষা ওনার যতদিন রিটায়ারমেন্টের কিছুদিন আগেই ওনার একটা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে ওনার একটি কিডনি কেটে বাদ দিতে হয়। সেই এতৎ সত্ত্বেও তার কর্মের প্রতি যে নিষ্ঠা এবং কর্মের প্রতি যে ভালোবাসা নিয়েই উনি জীবনের শেষ দিকটা, জীবনের শেষ দিক বলতে চাকরি জীবনের শেষ দিকটায় উনি একই রকম ভাবে উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন। এই জন্য এরকম কর্মচারী স্টেট ব্যাংকে বিরল বললেও অত্যুক্তি হবে না। আর আমাদের ব্রাঞ্চ ম্যানেজার তো আছে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি বিশ্বজিৎ দত্ত, স্টেট ব্যাংকের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট।